কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলাদেশ ভারতের ক্ষেত্রে যেন এমনটাই হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হলেও বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক থেকে বাঁচতে ভারত এখন বাংলাদেশের দরজায় কড়া নাড়তে শুরু করেছে বলে জানিয়েছে খোদ ভারতের একাধিক গণমাধ্যম। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার বাধ্য হয়েই বাংলাদেশকে পাশে পেতে চাইছে দেশটি। এমন মন্তব্যই এখন ঘুরে ফিরে ভেসে উঠছে সমাজ পাতায়। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই 50% শুল্ক আগামী 27 অগস্ট কার্যকর হবে। আর এমন পরিস্থিতিতে বহু মার্কিন ক্রেতা আগেভাগেই ভারতে তাদের সব অর্ডার বাতিল করে দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিকল্প বাজার হিসেবে সামনে আসছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 20%। ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাঁচার উপায় খুঁজতে বাংলাদেশের কারখানা ও রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাংলাদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় দৈনিক আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ড ও সংস্থা বাংলাদেশি গার্মেন্টস কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বাতিল করা অর্ডার স্থানান্তর করা হচ্ছে ঢাকার কারখানায়। এমনকি ভারতের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে টিকে থাকার কৌশল হিসেবেই তারা বাংলাদেশকে মধ্যস্থ শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থ বছরে তাদের অর্ডার আগের বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এতে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা করছেন। তবে অর্ডারের চাপ সামাল দিতে কারখানাগুলোতে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে শুল্ক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নির্ধারিত ভারত সফর বাতিল করা হয়েছে। চলতি মাসে এই সফরে ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যে আলোচনার কথা থাকলেও তা আর হচ্ছে না। এদিকে শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছিল বৈঠকের ফলাফল ভালো হলে ওয়াশিংটন মস্কো সম্পর্কের বরফ গলবে, আর তাতে করে ভারতের উপর বাড়তি শুল্ক কিছুটা হলেও শিথিল হতে পারে। তবে বৈঠক শেষ করে তেমন কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বরং বৈঠকের আগেই স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক বাড়ানো হতে পারে। এদিকে ভারত তাদের কূটনৈতিক চ্যানেল থেকে বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে চেষ্টা করেছিল। কিন্তু পুতিন ট্রাম্প বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ভারতকে বৈঠকের বিষয়ে সাফ না বলে দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে ভারতের উপর যুক্তরাষ্ট্র তাদের চলমান শুল্ক আরও বাড়াতে পারে। যদি তাই হয় তাহলে মোদী সরকার বড় বড় ঝামেলায় পড়তে পারে। সব মিলে পরিস্থিতি যেন এমনই যে ভারতের সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস।